গুড মর্নিং। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করব সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আরও একটা সকাল, মানে ব্যস্ততম সকাল বলতে পারো, নিয়ে চলে এলাম। আজকে আবার অনেক দিন পর বলতে মোটামুটি 5-6 দিন হয়ে গেছে আমি আবার ব্লগ শেয়ার করি না। তোমাদেরকে তো বলেছিলাম সপ্তাহে 2-3টে করে দেবো, কিন্তু এই সপ্তাহে আমি প্রথম দিচ্ছি, এটা জানি না এই সপ্তাহে কটা আমি দিতে পারবো। তো যাই হোক, সকালবেলা আজকে ব্রেকফাস্ট ছিল আমার চা আর রুটি। ইচ্ছে করে আজকে চা আর রুটি খাবো, বেশ অনেক দিন হয়ে গেছে চা আর রুটি খাই না। চা দিয়ে রুটি আমার কিন্তু বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আজকে ভীষণ ব্যস্ত মানে আমি আদিমকে সকালবেলা একবার স্কুলে আমি দিয়ে এসেছি, দিয়ে আসার পর তো বুঝতে পারছো যত কাজ থাকে সেই কাজগুলো কমপ্লিট করব, তাড়াহুড়ো তো থাকেই। তারপর নিজে ব্রেকফাস্ট বাড়িতে তৈরি করা, তারপরে লাঞ্চ করা, ঘর গোছানো, সমস্ত কিছু করে আবার আমাকে 12টার মধ্যে বেরোতে হবে। মানে হাতে বেশ কয়েক ঘন্টা মাত্র সময় পাই, তার মধ্যে আমাকে আবার বেরোতে হয় 2 থেকে 2.5 ঘন্টা। তো সেই জন্য বললাম তোমাদের শুরুতেই ব্যস্ততম আরও একটা সকাল নিয়ে আমি হাজির হলাম। আমি তোমাদেরকে যেটা বললাম যে আজকে ডিমের অমলেট কিংবা ডিমের পোচ কিছু করিনি, কারণ হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে না শুধু মনে হচ্ছিল ঘন করে দুধে চা আর রুটি খাবো, এটাই মনে হচ্ছিল। তো সেটাই করলাম। আর সত্যি কথা বলতে আজকে যেহেতু মঙ্গলবার, ডিমের পোচ কিংবা ডিমের অমলেট কিছু খাওয়া যাবে না। আর সকালবেলা নর্মালি ডিম থাকে আর কি আমাদের ঘরে, চট জলদি হয়ে যায় এবং একটা হেলদিও খাবার হয়ে যায়। তো আমি আজ ওটাই খেলাম। আমার হাজব্যান্ডকে একটা বাটার দিয়ে রুটি দিয়েছিলাম, ও বাটার খুব একটা পছন্দ করে না, ও বাটার ঘি এগুলো খুব একটা পছন্দ করে না। তবে আমার আদিম এবং আমি খুব ভালোবাসি বাটার ঘি, মানে দুধ জাতীয় জিনিসও খুব ভালোবাসি। তো যাই হোক, ওকে একটা দিয়েছিলাম, ও একটু পরেই বেরোবে আবার ভাত খেয়ে। তো সেই কারণে চট জলদি করে আর কি সমস্ত কিছু করার প্ল্যান করছি বলতে পারো। তো ব্রেকফাস্ট করে এসে একটা মিনিটও আর বসিনি। তো ওদিকে ভাত তো বসানো হয়ে গেছে আগে দেখলে, আর চা হতে হতে। আর এদিকটা এখন ডাস্টিং ক্লিনিং যা যা আছে মোটামুটি সেগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। আমার যে মডিউলার র্যাকটা রয়েছে এত পরিমাণে নোংরা হয়, যেহেতু খাঁজ কাটা একটা ব্যাপার থাকে ভেতরে, পার্ট বাই পার্ট একটা র্যাক যেহেতু, তো এমন জায়গায় ধুলোগুলো ঢুকে থাকে না, ক্লিন করা ভীষণ অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো সেই কারণে কি করে আমি এখন ওই যে ধরনের ঝাড়ু তোমরা দেখতে পেলে, ওই ঝাড়ুটা দিয়ে আমি মোছার চেষ্টা করি। টিভির পেছনটা যেখানটা হাত যায় না, ওই ঝাড়ুটা দিয়ে আমি ক্লিন করিনি, ভীষণ ভালো ক্লিন হয়। তো যাই হোক, আর এখানটা চলে এসেছি। এবার আমি দেখতে পাচ্ছ যে এই যে আমার ম্যাটগুলো রয়েছে, ওয়াল ম্যাট, এগুলো ক্লিন করতে। আর এগুলো নর্মাল কোনো টাওয়াল দিয়ে কিন্তু ক্লিন হয় না, এই ধরনের একটুখানি মানে শক্ত জাতীয় জিনিস দিয়ে ক্লিন করলে খুব ভালো হয়। মোটামুটি আমার ডাস্টিং ক্লিনিংয়ে পার্ট কমপ্লিট। ওই ঘরটাও গুছিয়ে নিয়েছি। ওই যে বললাম যে ক্যামেরা অন করে কাজ করলে অনেকটা সময় লেগে যায়, যে কাজ আমি যেটুকু সময় নিয়ে করব ক্যামেরা অন করলে তার ডাবল সময় লেগে যায়। তো যাই হোক, আর আমি চলে এসেছি এখন কিচেনে। আর ওইদিকে যেহেতু জামা কাপড় ধুতে দিয়েছি, আর সেহেতু ওদিক লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ এখন তো বৃষ্টি, একতরফা মেলে দিচ্ছি জানালাতে বা ব্যালকানিতে মেলে দিচ্ছি, বৃষ্টি আসছে ঘরে নিচ্ছি, আর একতরফা মেলবো কিনা সেটা ভাবছি, মানে এই সমস্যা হচ্ছে। তবে হ্যাঁ, বেশ কিন্তু আরামের মধ্যে আছে বলতে পারো। যে কাঠফাটা একটা গরম থাকে, সে গরমের থেকে কিন্তু রেহাই পেয়েছি। গতবার কিন্তু এইরকম বৃষ্টি হয়নি। আমার ব্লগ দেখলে তোমরা আশা করছি বুঝতে পারবে যে আমরা কলকাতাতে গতবার ভীষণ গরমে কষ্ট পেয়েছি। মাত্র হাতে গুনে কয়েকটা দিন আর কি বৃষ্টি হয়েছে, তাও সেভাবে হয়নি। তবে এবার কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি। আমি তো খুব খুশি, খুব আপ্লুত। তো যাই হোক, আর এখানটা চলে এসেছি এখন রান্নাঘরে। আর রান্নাঘরে এখন করব হচ্ছে আজকে সোয়াবিন। আর আদিওম বলেছিল আজকে সোয়াবিন করতে, সোয়াবিন, আর তার সাথে হবে হচ্ছে কুমড়ো ভাজি, মিষ্টি কুমড়ো ভাজি, আর তার সাথে হবে হচ্ছে সর্ষে পটল। প্রথমে ভেবেছিলাম যে আজকে করব হচ্ছে পটল পোস্ত সর্ষে দিয়ে, কিন্তু দেখলাম যে আর এখন ঘরে এক ফোঁটাও পোস্ত নেই। পোস্ত বাড়ন্ত ছিল, সেই কারণে হচ্ছে শুধুমাত্র
সর্ষে দিয়ে করলাম। সত্যি কথা বলতে যারা ভেজিটেরিয়ান তাদের ঘরে কিন্তু সবসময় পোস্ত বা পনির এই সমস্ত জিনিস অ্যাভেলেবেল থাকে, আর আমরা যেহেতু ভেজিটেরিয়ান নই অর্থাৎ নন ভেজ, তো আমাদের ঘরে কিন্তু পোস্ত এইগুলো একটু কমই থাকে। আগের দিন আমি যখন পোস্ত পটল করেছিলাম কিছুদিন আগে, তারপরেও খানিকটা পরিমাণে ছিল, কিন্তু কোথায় রেখেছি বা আদৌ মানে মানে আমার মাথায় আসছে না ছিল কি না। আমি ভাবছিলাম ছিল, সেই কারণে আমি ভেবেছিলাম করব, যাই হোক করা হলো না। আমি এটা শুধুমাত্র আমি সর্ষে দিয়ে করব, সর্ষে দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আর এখানটা হচ্ছে আমি কেটে নিচ্ছি আলু সয়াবিন দিয়ে করবো বলে। আর ওই তোমাদেরকে বললাম যে পটল পোস্ত হবে আর কুমড়ো ভাজি, ব্যাস এগুলোই হবে। আর এখানটা দেখলে আমি আলু এনেছি, আমি দাদাকে বলেছিলাম আর কি, দোকানদারকে, যে 2 কিলো আলু দিতে 1 কিলো আলু দিয়ে দিয়েছে। তো আমি যখন নিয়ে আসি তখন আমি খেয়াল করতে পারিনি, বাড়িতে আনার পর দেখছি যে 2 কিলো আলু না, এটা 1 কিলোই আলু। তো যাই হোক, দোকানদারকে হয়তো পরে গিয়ে দোকানে বলতে হবে, জানি না দামটাকে অ্যাড করেছি কিনা সেটাও আমি জানি না। তো যাই হোক, আর এখানটা আলুগুলো কেটে নিচ্ছি। আর আলুগুলো আমাকে এর আগে একদিন কমেন্ট করেছিলে যে দিদি তুমি সয়াবিন আলু এত ছোট কেন কাটো। অ্যাকচুয়ালি আমি আজকে যেহেতু আলু কাটছি সেই কারণে তোমাদেরকে একটু আমি জুম করে দেখিয়ে দিলাম যে সয়াবিন যে মাপের হয় আর কি, তার থেকে হয়তো একটুখানি বেশি বড় রাখি, বাট এর থেকে বেশি বড় না আমার খুব একটা ভালো লাগে না। তার একটাই কারণ, ঠিক তা সেম মাপের হলে মনে বেশি ভালো হয়। আর তাছাড়া আলুর খুব একটা ভক্ত আমি নই, বা বলতে পারো মানে ভালো তো লাগে আলু, এমন করে মানুষ নেই যে খায় না, তবে খুব যে ভক্ত সেটা নই। আমার হাজব্যান্ড এবং আমার আদি এই দুজনে ভীষণ পরিমাণে আলু ভালোবাসে। আমার ওম আর আমি অত একটা ভক্ত নই। যাই হোক, আর ওদিকটা আলু কাটা হয়ে গেছে, আর এখানটা এখন কুমড়োগুলো কেটে নেব। কুমড়ো ভাজি খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানটা দেখো সয়াবিন আমি ভেজে নিয়েছি। আর তোমরা তো জানো যে সয়াবিন আমি আগে একদমই ভাজতাম না। আমি কি করতাম, শুধুমাত্র ওই যে আলুটা যখন ভাজা হবে তার মধ্যে আমি একদম ডাইরেক্ট সেদ্ধ করা সয়াবিনটা আমি দিয়ে দিতাম। কিন্তু এখন আমি কি করি, একটুখানি ভেজে নিই। আর ভেজে নিলে কি হয়, তেলের পরিমাণটা আমার মনে হয় তরকারিতে একটু বেশিই যায়। কারণ যখন আমি এই সয়াবিনটা আমি ভেজে নিচ্ছি তখন আমাকে তেল দিতে হচ্ছে বেশ পরিমাণে, আবার আমি যখন আলুটা কষিয়ে নেব তখনও কিন্তু তেল দিতে হচ্ছে। তো যেহেতু আমি সয়াবিনে তেল দিয়ে বেশ একটু তেল দিয়ে ভাজা হয়েছে, সেই কারণে আলুতে একদম কম তেল দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর যখন আমি জলে সয়াবিনটা দেবো তখন কিন্তু তেল অটোমেটিকলি রিলিজ করবে, সেই কারণে কম দিয়েছি। যাই হোক, আর এখানটায় যে তৈরি হচ্ছে এখন আমার আলু সয়াবিনের তরকারি। আর এর ভেতর লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর লবণ হলুদ, ব্যাস আর কিচ্ছু না। এবার গরম জল দিয়ে দিলাম, আর মোটামুটি আমার সয়াবিনের তরকারি রেডি হয়ে যাবে। তবে একদিন আমি পেঁয়াজ রসুন দিয়েও করেছিলাম, খুব ভালো লাগে খেতে পেঁয়াজ রসুন দিয়েও। আর তার মধ্যে পটলও দিয়েছিলাম, রাত্রেবেলায় ডিনারের জন্য করেছিলাম, সে সত্যি খেতে খুব টেস্ট হয়েছিল। তোমরা যদি না করে থাকো একবার ট্রাই করতে পারো, পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু পেঁয়াজ রসুন দিয়ে করা। তবে মশলা পরিমাণটা অনেকটাই আমি কম দিয়েছিলাম যদিও, যাই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এখানটা এই যে দেখতে পাচ্ছ যে আমি এখন ভেজে নেব আমি মিষ্টি কুমড়োগুলোকে। আর একটা কথা বলি, মিষ্টি কুমড়ো ভাজি জানো তো, মিষ্টি কুমড়োটা যদি খুব ভালো না হয় ভাজি খেতেও খুব একটা ভালো লাগে না খেতে, কারণ আমি দেখেছি কেমন একটা শক্ত শক্ত হয়ে যায়। যে মিষ্টি কুমড়োগুলো একটু লালচে টাইপের, লালচে মানে কি মানে ডিপ হলুদ, সেগুলো বেশি ভালো লাগে। আর যেগুলো একটু মানে সাদা টাইপের, ওই মিষ্টি কুমড়ো খুব একটা না তরকারিতে দিলে ভালো লাগে, না এরকম ভাজি খেতে ভালো লাগে। আর এই যে হচ্ছে আমার সয়াবিন তরকারি, আর ওই পাশে হচ্ছে আমার মিষ্টি কুমড়ো ভাজি। এবার বলি সর্ষে পটল কেন আমি লাস্টে করব, কারণ ওই মিষ্টি কুমড়ো ভাজি করার পরে তেল কিন্তু বেশ খানিকটা পরিমাণে কড়াইতে থেকে যাবে। আর সেই কারণেই আমি পটলগুলোকে আবার যেহেতু ভাজতে হবে বা পটলের রেসিপিটা করতে গেলে তেল লাগবে, ওই তেলটা ওয়েস্ট হবে না, বা তেলটা আমি রেখে দেবো আজ নয় কাল করব সেটাও হবে না। সেই কারণে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে দেখো যে আমি ভাজি বা এই টাইপের জিনিস করলে আমি আগে করার চেষ্টা করি, পরে করি না, এটা কখনোই না। কিন্তু আমার হাতে সময় যদি থাকে, মনে যদি থাকে, অবশ্যই আমি আগে ভাজিটা করি, তাহলে ওই তেলটা কিন্তু সমস্ত রান্নাতে লেগে যাবে, তেলটা ওয়েস্ট হবে না। এখানটায় নিয়ে নিচ্ছি সর্ষে, কালো সর্ষে আমি বেশি পছন্দ করি, কারণ এর ঝাঁঝটাই আমার বেশি ভালো লাগে। সর্ষে নিয়েছি, আর নিয়েছি জল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর লবণও দিই, বাট আজকে আমি লবণ আর দিলাম না। আর ওদিকটা তো আমি ওদিকটা আমি পটলগুলোকে ভেজেও নিয়েছি বেশ লাল লাল করে। আর এর ভেতর লবণ দিয়ে শুধুমাত্র ভেজেছিলাম, আর হলুদ দিইনি।
যাই হোক, আর এখানটা আমি কালো জিরে সোমবার দিয়ে দিয়েছি। কালো জিরে সোমবার দিয়ে যখনই কালো জিরেটা মোটামুটি হয়ে গেছে বা তেলটা হয়ে গেছে, আমি এর ভিতর দিয়ে দিলাম জল দেওয়ার পরে এই জলটা ভালো করে ফুটবে, তারপরে লবণ, হলুদ, একটু কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দেবো। আর যেহেতু কাঁচা লঙ্কা আমি ব্লেন্ড করার জন্য আমি দিয়েছি, সেই কারণে কিন্তু ওখানটাও ঝাল হবে। তো এখানটা যখন জলটা ভালো করে যখন ফুটে উঠবে, তখন আমি দিয়ে দেবো পটল। আর একদম আগে আমি দেবো না এই কারণ আগে দিলে কিন্তু জলটা না টানলে সর্ষে এখন যে বাটাটা করে রেখেছি এটা দিলে কিন্তু অনেকক্ষণ যেহেতু টানাতে হবে, সে কারণে বেশিক্ষণ টানালে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। জলটা ভালো করে ফুটে ওঠার পর এবার দিয়ে দিলাম আমি দেখতে পেলে যে পটলগুলো। আর এবার পটলটা আবার ভালো করে জাল দেওয়ার পরে এবার সর্ষেটা দিয়ে দিলাম, এবার টানিয়ে নেব। এর মাঝখানে কিন্তু আমার পটল একটা আবার চুরি হয়ে গেছে। চুরি মানে আমার হাজব্যান্ডকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি, অফিসে বেরিয়ে গেল, সেই কারণে ওকে আগে একটা তুলে দিয়ে দিয়েছি। তো এখানটা আমি একদম শুকিয়ে নিয়েছি কিন্তু, আর এখানে শুকিয়ে নিলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে একটু ঝোল রাখে, বাট আমার একটু এরকম মাখা হলে অনেক বেশি ভালো লাগে। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদিও খেয়ে তোমরা বুঝতে পারবে না, দেখে অবশ্যই বলো। তো যাই হোক, আর এখানটা এবার চলে এসেছি আমি ঘর ঝাড় দেবো। সকালবেলা আমার ঘর ঝাড় তো একবার তো হয়েই গেছে, আর এখন আমি দিচ্ছি ঘর মুছবো, তার আগে একবার ভালো করে ঝাড় দিয়ে নেবো। ঘর যে কতবার ঝাড় দিতে হয় দিনের মধ্যে তার ঠিক থাকে না, অনেকবার আমাকে ঝাড় দিতে হয়। আদিও আমি এটা ছিঁড়বে, ওটা ছিঁড়বে, এটা করবে, করতে করতে ঘরের মধ্যে কাগজ ছেঁড়া, পেন্সিল ভাঙা, এটা ওটা, বা কখনো দেখা গেল পেন্সিলগুলোকে সার্ভ করতে সার্ভ করেই যাচ্ছে, ব্যাস ওয়েস্ট হচ্ছে, আর ওয়েস্টটা এদিক ওদিকে ফেলে দিচ্ছে, যেটা হয় বললেও বোঝে না। কি বলবো, আর বাচ্চা তো ক্লাস 9-এ পড়ে, তারপরে ওরা কেন এমনি করে। আমি ওদের স্কুলের অনেক মায়েদের সঙ্গে আমি কথা বলেছি যে ভাবছিলাম শুধুমাত্র আমার বাচ্চাই কি এরকম কিনা, যে এতটা রেস্টলেস বা বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। তো সবার বাড়িতে সবার মায়ের আর কি একটাই কথা, আমার বাচ্চাও সেম ভীষণ ঘন ওরা করে। এই সার্ফ না দিয়ে শুধু সার্ফ করতেই থাকে, পেন্সিল সারা ঘর পড়বে, কাগজ ওয়েস্ট করতে থাকে, এটা করে ওটা করে, বিস্কিট খেয়ে রেপারটা রেখে দিল, এইরকম মোটামুটি সবারই কমপ্লেন পাই। তবে হ্যাঁ, যেটা করে আমার আদিওম, সেটা হচ্ছে শুধুমাত্র ঘরের বাইরে ডিসিপ্লিন লেস হয়ে যাওয়া বা কিংবা ঘরে বাইরে এই বদমাশিগুলো ঘরে বাইরে কখনোই ওরা করে না। একদিকে ভালো, ঘরের মধ্যে ঠিক আছে, কিন্তু বাইরে করাটা তো অতি খারাপের থেকেও খারাপ, কিন্তু সেটা বাইরে গিয়ে ওরা কখনো কথা বলতে বলতে আমার ঘরগুলো মোছা হয়ে গেছে। আর প্রথমে এই ঘরটা দিয়ে আমি শুরু করলাম। এই যে মপটা দেখতে পেলে, এই মপটা তো তোমাদেরকে এর আগে একটা শর্টস ভিডিও মাধ্যমে তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম। মপটা কিনেছি গড়িয়াহাট থেকে। কদিন আগে আমি গিয়েছিলাম গড়িয়াহাটে, তো সেখানটা আমি ব্যাংকের আরেকটা কাজে গেছিলাম। আসার সময় এম বাজারের সামনে দেখলাম এগুলো রয়েছে আর কি, তো আমি ঢুকে আমি এম বাজার থেকে এটা নিয়ে এসেছি। যদিও এটা আমি অনলাইনে অর্ডার দেবো কয়েকটা দিন ধরে ভাবছিলাম, তো দেওয়া হলো না, ফাইনালি ওখানে পেয়ে গেলাম। একই প্রাইসে ছিল, এমন কিছু হেরফের ছিল না। তো যাই হোক, ভীষণ সুবিধা হয়েছে। আমি অন্য একটা মপ ছিল আমার, সেটা দিয়ে এতদিন আমি ক্লিন করতাম, আর এখন এটা হওয়ার পরে অনেক বেশি ভালো হয়েছে। রাত্রেবেলাও চালে আমি ঘুমোতে যাওয়ার আগে যদি দেখি ঘরটা নোংরা হয়ে গেছে, তো আমি রাত্রেবেলাও একবার আমি ক্লিন করে নিই, অতটা কষ্ট আর হয় না। যাই হোক, আর এখানটা আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আদিওমকে আনার জন্য। বাইরে কিন্তু মেঘ করেছে আর বৃষ্টিও কিন্তু বেশ হয়েছে। তো বৃষ্টি হয়েছে সকালে পর, আর শুকিয়েও গেছে, রাস্তাঘাট সেরকম একটা জল নেই, কিন্তু সকালবেলা আমাদের এখানেও কিন্তু বৃষ্টি হয়েছিল। তো এই হচ্ছে বিষয়, আজকে সকালটা মোটামুটি এইভাবেই কাটলো। আর যখন আদিওমকে নিয়ে আবার ঘরে ফিরছি। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, টাটা।